দাঁড়িয়ে উজু করা যাবে কিনা। উজু দাঁড়িয়ে করাতে কোনো অসুবিধা নেই, হাদিস নিষেধ নাই। তবে টয়লেটের ট্যাপে উজু করলে পানির অপচয় হয় অনেক বেশি। পানির যেন অপচয় না হয় সেদিকটা খেয়াল করতে হবে। টয়লেটের ট্যাপে উজু করতে গেলে আবার আরেকটু সুবিধা, যে টয়লেটের যে প্যান আছে, টয়লেটের যে কমোড আছে, এই কমোড আর টেপের মাঝখানে যদি আড়াল না থাকে, ওয়াল না থাকে, পার্টিশন না থাকে বা কোনো পর্দা না থাকে, তাহলে সেই জায়গায় উজু করতে গেলে বিসমিল্লাহ বলতে পারবেন, কারণ টয়লেটে আল্লাহর নাম নেওয়া নিষেধ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নিষেধ করেছেন। এই জন্য উজু করবেন বাহিরে, টেপে করলে যাতে করে পানি অনেকে টেপ ছেড়ে দিয়ে পড়তে থাকে সে ডলতে থাকে, এটা জায়েজ নাই। বন্ধ করে নিয়ে তারপরে ডলবেন, অপচয় করবেন না। আর টয়লেটের মধ্যে যদি আপনি উজু করেন, তাহলে সেই ক্ষেত্রে মনে রাখবেন, টয়লেটে উজু করলে বিসমিল্লাহ বলতে পারবেন না মুখে, আর বিসমিল্লাহ না বলতে পারলে উজু অপূর্ণাঙ্গ থাকে, উজু হয়ে যাবে কিন্তু অনুচিত হবে। এই জন্য উত্তম হলো টয়লেটে উজু করতে হলে ওই যে প্যান বা কমোড আর টেপের মাঝখানে যাতে বেড়া থাকে সেই চেষ্টা করবেন। যদি সেটা না থাকে বাইরে উজু করবেন। বাইরে পুরোপুরি উজু করা যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে বেশি নিয়ে উজু শুরু করে বিসমিল্লাহ পড়ে পাওটা ভিতরে যে শুধু ধুয়ে আসবেন। কথা কি বুঝাতে পারছি? টয়লেটে যদি উজু করতেই চান, বাইরে কোনো ব্যবস্থা যদি না থাকে, তাহলে বিসমিল্লাহ মুখে বলবেন না, মনে মনে বলবেন, উজু হয়ে যাবে। কিন্তু উত্তম হলো টয়লেটে এরকম জায়গায়, নাপাক জায়গায় উজু না করে আপনি বাহিরে উজু শুরু করে তারপরে শেষে গিয়ে পাও ধুয়ে নিলেন।